একটি চমক রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করল বিসিবি। ১৫ জনের দলে রয়েছেন অভিষেক না হওয়া পারভেজ ইমন। প্রধান নির্বাচককে লম্বা সময় ব্যাখ্যা দিতে হয়েছে সাকিব দলে না থাকার। ফর্ম ও আত্মবিশ্বাসের অভাবে লিটনকে নেওয়া হয়নি বলেও জানান গাজী আশরাফ হোসেন লিপু। এমডি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তানজিদ হাসান তামিম, সুমাইয়া সরকার, পারভেজ হোসেন ইমন। ১৪ জন চূড়ান্তই ছিল। একটা জায়গা নিয়েছিল জল্পনা কল্পনা। মাহেদী মাহমুদকে পেছনে ফেলে চূড়ান্ত দলে ইমন। কোনো ওয়ানডে না খেলা এই ওপেনার হঠাৎ করেই কেন দলে? বাংলাদেশ ক্রিকেটের স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে যে ক্রিকেটে এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। বাকি দুই ওপেনার সৌম্য ও তানজিদ, এরপর শান্ত, হৃদয়, মুশফিক, মাহমুদুল্লাহ, জাকের ও মিরাজ। দুই স্পিনার নাসুম ও রিশাদ। দলে 4 পেসার তাসকিন, রানা, তানজিম ও মুস্তাফিজ। প্রধান নির্বাচককে ব্যাখ্যা দিতে হয়েছে বেশি সাকিবকে নিয়ে। তামিমকে নিয়েও কথা বলেছেন। তাকে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট মিস করবে এবং তিনি দলে থাকলে আমার মনে হয় যে দল অনেক উপকৃত হতো, স্পেশালি টপ অর্ডার অনেক উপকৃত হতো। আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। আলোচনায় ছিলেন লিটনও। গেল 1 বছর ওয়ানডেতে খারাপ সময় কাটালেও অভিজ্ঞতার কারণে টিকে যাওয়ার সম্ভাবনা ছিল। প্রধান নির্বাচক বাদ পড়ার কারণ জানিয়েছেন। একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম, অনেক সময় ঠিক আস্থার জায়গার থেকে দলে সিলেক্ট হয়। সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই। সেরা দল বাছাই করা হয়েছে বলে বিশ্বাস প্রধান নির্বাচকের। সঠিক একাদশ জ্বলে উঠতে পারলে সেমি খেলা অসম্ভব না, এমনটাই মনে করেন লিপু। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।